17 থেকে 20 কোটি টাকা দেওয়ার কথা। 2.5 লক্ষ হাজার কোটি টাকার ভিতরে 20 কোটি টাকা তো কোনো বিষয়ই না, কিন্তু মাইন্ডসেটে হচ্ছে আমি তোমাকে দেব না, তোমার তীর্থযাত্রার দরকার নেই। এখন আমি তীর্থর সাথে হজটেক নিয়ে আমি প্রশ্নবোধক নিয়ে ছেড়ে দিচ্ছি, আমি আর বিয়ন্ডে যাব না। সুতরাং আমি যে কথাটি বলছি, আসলে সাম্যের কথা যখন বলেন আপনারা, আপনাকে আমার জায়গায় এসে আমি কি অবস্থায় আছি একটু দেখুন, অনুগ্রহ করে এই জায়গায় আসতে হবে আপনাকে। আমরা একটা বিরতি, আমার মনে হয় যে আমি এখানে একটু যোগ করে দিয়ে, মানে বিরতি যে কাজল দেবনাথ যে কথা বললেন, এখানে একটা বোধহয় প্রচ্ছন্নভাবে আমার কাছে মনে হচ্ছে ভুল হতে পারে আমার, যেটা হয়তো উনি সরাসরি বলেননি। তাহলে কি আমরা নতুন করে সেপারেট ইলেকটোরেটের কথা ভাববো? না, সেপারেট ইলেকটোরেট চাচ্ছি না, ভাবছে আমরা সেপারেট ইলেকটোরেট। আমি আপনাকে, আপনি মানে বলছেন সেটা বলছি না, মানে আমি মনে হয় আমরা এক লাইনে শেষ করে দিচ্ছি। সেপারেট ইলেকটোরেটের ব্যাপারে আমাদের ভিতরে এখন নতুন ভাবনা আসছে, ক্ষমতায়ন লাগবে, কোনভাবে যাব, কিভাবে যাব সেটি নিয়ে আমরা ভাবছি। আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে আমরা সেই ক্ষমতায়ন নিয়ে কথা বলবো। আমরা এটা ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। মাহফুজুল্লাহ ভাই, আপনি বিরতির আগে শুনছিলেন যেন কাজল দেবনাথ ক্ষমতা নিয়ে কথা বলছেন। আমরা যদি এর সাথে একটু যুক্ত করি যে গণমাধ্যমে আমরা যেরকম করে দেখাই তার সম্প্রীতির ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করে, আপনি যদি খুব সংক্ষেপে একটু প্রশ্নটা। গণমাধ্যম কি এই সম্প্রীতির ব্যাপারে খুব বেশি অগ্রসর ভূমিকা পালন করে কিনা? আমার কাছে মনে হয় না যে করে। আবার এর বিরুদ্ধে যে নেতিবাচক অবস্থান নেয় সেটিও কিন্তু ঠিক না। মানে যখন সংকটটা তৈরি হয় তখন গণমাধ্যম সক্রিয় হয়, কিন্তু এটা একটা নিরন্তর সংগ্রামের বিষয়, কিন্তু নিরন্তর আদর্শগত লড়াইয়ের বিষয়। ওই যে আপনার মানে সংখ্যা ভিত্তিক প্রতিনিধিত্বের কথা বলা হচ্ছিল, এখন আমাদের সকল গণমাধ্যম যদি হিসেব করেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, তাহলে হিন্দু সংখ্যা কতজন? এটা যে শুধু সিভিল সার্ভিস বা পুলিশ বা তা তো না, এখানেও তো একই অবস্থা। তাহলে এখানে কি গণমাধ্যম সেই ধরনের উন্মুক্ত মনের পরিচয় দিয়েছে? সেটা তো দেয়নি। এই মানে আমি বলছি যে এইটি আসলে আমাদের ওই যেটা, আমি এখানে দুটি বিষয় আসলে, একটা হচ্ছে যে আমরা রাষ্ট্রের চরিত্র যদি না বদলাতে পারি, দ্বিতীয় হচ্ছে আমি আমার মাইন্ডসেট যদি পরিবর্তন না করতে পারি, এই কোনো আলোচনাতে কোনো ফলাফল আমরা পাবো না। ভাই, আপনি? আমরা মুক্তিযুদ্ধ তো করেছিলাম এই জন্যেই যে এখানে ধর্মের নামে, বর্ণের নামে, কোনো কিছুর নামে কোনো বৈষম্য থাকবে না। 72-এর সংবিধানে সেটাই ছিল। সেই কারণে ধর্মনিরপেক্ষতাকে আমাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করতে হচ্ছে এবং ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করতে হচ্ছে। তারপর এই যে উল্টো যাত্রা যেটা শুরু হলো 75-এর পর থেকে, এখনো আমাদেরকে হাঁটতে হচ্ছে উল্টো পথে। যে বৈষম্য, যেটা আমি সেদিন বলছিলাম যে পুলিশের ক্ষেত্রে আমাদের পপুলেশন যদি মাইনরিটি 10% ধরে, পুলিশের নিয়োগ হচ্ছে সেখানে 5 ভাগেরও কম, সশস্ত্র বাহিনীতে 1 ভাগেরও কম। কেন এই বৈষম্যটা থাকবে? তারপরও আপনি দেখুন, হ্যাঁ, আমাদের কাজল দাও স্বীকার করবেন, বিএনপির আমলের চেয়ে আওয়ামী লীগ আমলে এই ধরনের যে এই বৈষম্যগুলো অনেকটা কমে, চাকরি বাকরির ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে, বিচারক নিয়োগের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে। কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে অদ্ভুত একটা মাইন্ডসেট কিন্তু এখনো রয়ে গেছে। এবং মাহফুজুল্লাহ যেটা বলেছেন, ওইটাই যে মনোজগতের সাম্প্রদায়িকতা, মনোজগতে মৌলবাদ, ওইটাকে রাষ্ট্র, রাজনীতি, সংস্কৃতি, সমাজ সর্বক্ষেত্রে ওর বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। আমি সংখ্যা তত্ত্ব দিয়ে আসি আবার, মানে পুজোর সংখ্যা নয়, আমাদের সংখ্যা, মানে আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা। আমাদের সংখ্যা যদি 47-এ যেটা ছিল 30+, মানে 74-এ সেন্সাস হয়েছে, এবং তার আগে যেটি 71-এ ঠিক ছিল না, কিন্তু 71-এ প্রায় 20-21% মতো ছিল, এবং কমতে কমতে আজকে কিন্তু সরকারি হিসাবে 9.6। এখানেও কিন্তু আমাদের একটি কথা আছে, সরকারি যে সেন্সাসটি করে সেখানেও কিন্তু আবার কমিয়ে দেখার একটা প্রবণতা আছে, এবং যেটি প্রমাণিত হয়েছে মানে সেই গত আমাদের সেনাবাহিনীর ইলেকশনের সময় আমরা দেখেছি যে হিন্দু মানে মাইনরিটির ভোটার সংখ্যা বেড়ে গেছে এবং ফেক ভোট এসে। সুতরাং বিষয়টা হচ্ছে, এখন আমি 21% মুক্তিযুদ্ধে মানে 20% থেকে কেন 9% নামলাম, মিসিং। আমি আপনার হিসেবে বলছি, হলিডেতে আজ থেকে এটা সবটাই মানে সন্ত্রাস বা কোনো অপরাধমূলক কাজ নাকি কিছু কিছু ইচ্ছে করেও চলে গেছে? অনেকে কিছু ইচ্ছে করে তো মুসলমানরাও যায়। এখানে একটি কথা, আমি একটা কথা বলবো। জি, আমার ভাই আমেরিকা যেতে পারে, ব্রিটেনে যেতে পারে, লন্ডনে যেতে পারে, ইন্ডিয়াও যেতে পারে। ইন্ডিয়া, ইংল্যান্ড, আমেরিকার মধ্যে ইন্ডিয়ার কোনো পার্থক্য থাকার কথা? একটা বোধহয় পার্থক্য আছে, আমি একটু বলি, আমি এক বাক্যে বলি। সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে গেলে একটা ফিলিং বোধহয় হয় যে আই বিকাম এ পার্ট অফ দি মেজরিটি। মানে আমেরিকা বা বিলেতে তো সেই বিষয়টা নাই, কিন্তু এটা হয়তো একদম শেষ করে দিন। সেই বিষয়টা হচ্ছে, আমি কিন্তু
স্বেচ্ছায় কেউ কারো ভিটা ছেড়ে কিন্তু কোনোদিন যায় না। আপনি কি আপনার ভিটা ছেড়ে যান? আপনি আমেরিকা গেলে এসে গেলে আপনার শেকড়টা কিন্তু এখানে থাকে। আমার এখান থেকে যারা চলে যাচ্ছে শেকড় উপরে যাচ্ছে, এবং আমি কিন্তু আপনারা আমার শেকড়টাকে উপরে ফেলছেন। এই আপনারা কারা, সেই আপনাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা আজকে যে আপনাদের সংখ্যালঘুরা তিনজনকে আমেরিকা যায় ধন্যবাদ তারা জানিয়ে কিন্তু ফিরে আজকে আসে না, সংখ্যাগুরুরা ফিরে আসে, শেকড়টা থাকে। এটা আছে, আমি বলছি যে এটা সম্পর্কে অনেক দীর্ঘ আলোচনার বিষয়। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।